হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রান্না করে দেখাবো লাউ চিংড়ি, আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। দেখুন, একটি পাত্রে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে হালকা ভেজে নেব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এবার আমি দিয়ে দিব এখানে কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি হালকা একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব রসুন বাটা 1 চামচ, জিরা বাটা দিয়ে দিব এখানে 1 চামচ, দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন দিয়ে দিব এর মধ্যে হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিব, জাস্ট একটু কালার হওয়ার জন্য। এবার দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া। একটু পানি দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াটা ব্যবহার নাও করতে পারেন। এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি চিংড়িগুলো, সেগুলো দিয়ে দিব। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ চিংড়িটা কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে। চিংড়িটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাউ, সেটা দিয়ে দিব। আর লাউটা কিন্তু আগে থেকে কেটে পানিতে ভিজিয়ে রাখবেন না, কারণ লাউ থেকে কিন্তু এমনিতেই পানি ওঠে, তাই কেটে সামান্য একটু ধুয়ে সাথে সাথে এটা দিয়ে দিবেন। লাউয়ের সাথে চিংড়িগুলো খুব ভালো করে এবার মিশিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওতে ফলো করতে ভুলবেন না। এবার দেখুন আমি সামান্য একটু পানি দিয়ে দিব। খুব বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নাই, একটু পানি দিয়ে এটা ঢেকে দিব, কারণ লাউ থেকে কিন্তু এমনিতেই অনেকটা পানি বের হবে। দেখুন ঢাকনা দিয়ে ঢাকার পর কিন্তু ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু পরে নেড়ে দিচ্ছি। আর দেখুন লাউ থেকে কিন্তু এমনিতেই অনেকটা পানি বের হয়ে গেছে। চুলার জালটা কিন্তু হাই হিটে রেখে লাউটা রান্না করার চেষ্টা করবেন। আর দেখুন লাউটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে অনেকগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর লাউ কিন্তু ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে না। আর ধনিয়া পাতা দেওয়ার কারণেই কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। আর লাউ চিংড়ি তো এমনিতেই সবার অনেক ফেভারিট একটি খাবার। দেখুন আমি কিন্তু চামচটা চেঞ্জ করে এটা খুব ভালো করে নেড়ে দিচ্ছি, কারণ লাউটা একটু ভাঙা ভাঙা হবে, তাহলেই না খেতে ভালো লাগবে। লাউটা কিন্তু গোটা গোটা থাকলে অত বেশি খেতে ভালো লাগে না। আর আমার মতো কে কে এভাবে লাউ রান্না করেন তারা অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখুন লাউটা রান্না শেষ হয়ে গেছে। এবার আমি কিন্তু চুলার জালটা অফ করে দিয়েছি। এবার নিজেদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নিলেই কিন্তু হয়ে যাবে। তরকারিটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর খেলে কিন্তু আপনারা লাউয়ের স্বাদটা খুব ভালোভাবে নিতে পারবেন। আর দেখুন তরকারিটা কত সুন্দর দারুণ হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।